এখানে আমি নারকেল কচু কেটে নিয়েছি কুচি কুচি করে, আর নিয়েছি কালীবাউস মাছের ডিম। এখন আমি এই ডিম দিয়ে কচুগুলোকে ভাজি করে দেখাবো। এখন দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, পেঁয়াজ কিছুটা ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আর 1 চামচ রাঁধুনি ছাই মশলা গুঁড়ো, ও 1 চামচ লবণ। ভালো করে ভাজা হয়ে গেলে এখন কালীবাউস মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হলে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে 5 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এখন দিয়ে দিব ফালি করে রাখা নারকেল কচু। পাঁচ মিনিট ডিম আঁচে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আরো 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো আছে 15 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নিয়ে
এখন দিচ্ছি কিছু হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ চিনি, চিপে রাখা 2 ফালি লেবুর রস, কিছু কাঁচামরিচের ফালি। উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা। সার্ভ করে নিলাম আমি দুধ কচু ভাজি। বাউশ মাছের ডিম দিয়ে ভেজে নিয়েছি, উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কিছু আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা।